গরম হয়েছে? চলো চলো। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ঘুম থেকে উঠে ছেলেকে খিদা লাগছে, ছেলেকে এখন খাবার দিব। যেই যে তেহেরি একটু গরম করলাম আর একটা ডিম পোস্ট করলাম। চলো এই যে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ চলো। তো অনেক খুশি হয়েছে, অনেক খিদা লাগছে আমার ছেলেকে। আসলে কালকে সারাদিন পরিশ্রম করার পর ঘুম আসছিলাম, সকালবেলা উঠতে ইচ্ছা করতেছে না। ভোরে কোনো রকম শুধু একটু খাইছি, খেতেও ইচ্ছে করতেছিল না। জোর খাই রোজা ছিলাম, রোজা আছি এখনও, আর কিছু খাইতে ইচ্ছা করতেছিল না, ওই জন্য খাইনি। আর সকালে উঠতে ইচ্ছে করতেছে না, কেমন খারাপ লাগতেছে বলে বোঝাতে পারবো না, মাথা ছিঁড়ে পড়তেছে। বিসমিল্লাহ। খিদা লাগছে, প্রচুর খিদা লাগছে আমার ছেলেকে। আসলে অনেক পরিশ্রম করার পর কিছুই ভালো লাগে না। মনে হয় একটু যদি শুইতে পারতাম, একটু যদি একদিন যদি রিল্যাক্সে ঘুম আসতে পারতাম, কিন্তু আমার ঘুম জিনিসটাই নাই। আসলে আমি রাত্রেও ঘুমাইতে পারি না, দিনেও ঘুমাইতে পারি না, শরীরটা ওই জন্য খারাপ হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো দেখি। কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে দিলাম। যে আমি কাপড় ধুলাম আর আমার ছেলে দোল খাইলো। কতবার যা আসছে আমার কাছে পানি ধরার জন্য। রোদ উঠে গেছে, কাপড়গুলো ধুইতে দেরি হইলো, কাপড়গুলো নেড়ে দিই। চারিপাশ রোদ উঠে গেছে, তো কাপড়গুলো নেড়ে দেওয়া হইলো। একবারে গোসল করে উঠছি। কি করতেছো বাবা? এগুলো ফেলাও না, চলো চলো। শুধু আকাশ। আইমানকে গোসল করাইনি, ওকে ফ্রেশ করে দিয়েছি। ঠান্ডা লাগছে বাচ্চাটার, ওষুধ খাওয়াচ্ছি। আমার পাখি একা একাই দোল খেতে পারে। আমার সোনাটা কিভাবে খাচ্ছে। আসো বাবা, চলো ঘরে আসো। সোফাটায় কাঁথা বিছে দিলাম। বেডশিট দিলেও সোফার ভিতরে হচ্ছে ময়লা যায়, আর কাঁথাটা একটু মোটা, তো ওইটা দিলে সোফাটা নষ্ট হয় না। কাঁথাটা ধুয়ে দেব, তাহলে হয়ে যাবে। আর আমার ছেলে বই পড়ছে, বই সব ছিঁড়ে শেষ করছে। এটা পড়া হইল? আচ্ছা দাও, আমার হিজাব দাও। আমার হিজাব নিয়ে টানাটানি করো না। বালিশটা কই রাখে আসছো বলো? আমি কাঁথা দিচ্ছিলাম সোফায়, আর বালিশ নিয়ে দৌড় মারছে। আমার হিজাব, এত দুষ্ট বদমাইশি। বাবা আসো, ঘুম পাড়াই আসো তো, তোমার ঘুমে থুয়ে আমি রান্না করবো। আসো ইরফান, আসো বাবা, তোমাকে ঘুমে রাখে আমি রান্না করবো জন্য শোনা। ও আমার ময়না, আসো। আব্বা, আইমান সাথে ঘুম আসছে, তো ছেলেকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে আসছি অনেক আগে। তো এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। একদিকে ভাজতেছি ফুলকপি ভাজি, আর একদিকে রান্না করতেছি ডিম দিয়ে আলুর ডাল। তো আজকে বেশি কিছুই রান্না করব না, ইফতারি কোনো কিছুই করব না। পাশের বাসা থেকে আজকে ইফতারি দিয়ে গেছে, তো ওগুলা দিয়ে ইফতার করব। ফুলকপিটা শুধু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে ভাজি করতেছি। আর এদিকে আলুর ডালটা পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, তারপরে সাদা এলাচ দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দেব পানি। তো এখন অ্যাড করব গুঁড়ো মশলা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া,
আর দেব ধনিয়া জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়া। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষা হয়ে গেছে, তো এখন আলুগুলা দিয়ে দেব। আলুটা দিয়ে অনেক ভালো করে কষাতে হবে, তো অনেক সময় নিয়ে কষাবো। আলুর এই জিনিসটা যত কষানো হবে আলুটা তত টেস্ট হয়। তো কষানো শেষে এখন পানি দিয়ে দিচ্ছি। তো এর সঙ্গে দিব টমেটো। বেশি বেশি রান্না করি, রান্না থেকে যায়, এই জন্য আজকে অল্প করে রান্না করতেছি, খাওয়াই হয় না। ফুলকপি ভাজিটা হয়ে গেছে, তো তুলে নেব। একবারে ডিমগুলোও দিয়ে দেব। আলু ডাল হয়ে গেছে, তো এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ইফতারি রেডি করা হলো। ফ্রিজে যা ছিল সব বের করছি, বের করে গরম করে নিয়েছি। আর পাশে পাশে থেকে ইফতার দিয়ে পাঠাইছে, তো সেইগুলো। তো আজকে আমাদের ইফতার এগুলোই, আলহামদুলিল্লাহ। আমরা সবাই বসে আছি আজানের অপেক্ষায়। তো আজকে শরীরটা ভালো না, ওই জন্য কোনো কিছু তৈরি করতে পারিনি। তারপরও ফ্রিজের মধ্যে অনেক খাবার ছিল, সেগুলো তো নষ্ট করা যায় না। তো আজকে সেইগুলো গরম করে নিলাম। আমার ছেলে ঘুম আসছে, এখনও ওঠেনি। আজান দিচ্ছে, আসো। নেও, তুমি ঢালে নাও। আমি টেস্ট করি ওদেরটা। বিসমিল্লাহ। এটা তেগিরি না, মাংস দিয়ে বিরিয়ানি। এটা বিরিয়ানি। বিরিয়ানি না, এটা প্লেন রাইসের মতো, খালি মাংস দিয়ে পোলাও দিয়েছে। যে যেমন পারছে তেমন। আলহামদুলিল্লাহ। তারপরও যার যেরকম সামর্থ্য তাই সেরকম দেবে। কাঁচামরিচ কাঁচামরিচ করে ঝাল খাওয়ার জন্য এটাই ভালো, কিন্তু কাঁচামরিচটা ফ্লেভার আছে। বড় না হতে তুলে নিয়ে এসে বিক্রি করতেছে, বড় না হতে বিক্রি করছে। কাঁচামরিচটা এখনো বড়ই হয়নি, আরো বড়। কাঁচামরিচটা ফ্লেভার আছে, অনেক সুন্দর। দেখো ও খালি এরকম মানে ওর হচ্ছে মাথা খারাপ হয়েছে, বুঝছো? আর সারাদিন মানে বের হতে পারে নাই। চাচুক দেখে পাওয়ার বাড়ছে আইমানের। জুতা পরে রেডি, বাইরে যাইতে পারতেছে না, দরজার জায়গায় শুধু বাড়ি মারতেছে। কি তাই 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 আইমানের চাচু আজকে আবার খাবার কিনে নিয়ে আসছে, কালা ভুনা, মজা মজা। বেশি করে ক্লিয়ার হয়েছে তো, দুটো টেস্ট। এই জন্য ভালো লাগে। এখানে কালা ভুনা আর লাল ভুনা, বাদাম ভর্তা। তা খাবারগুলো অনেক টেস্ট, গরম গরম ভাতের সঙ্গে খাইলে খুব মজা। মানে খাইতে আরো বেশি মজা লাগে। গরম গরম করে দেয় তোমা, দুইটাই গরম থাকে, সেজন্য ভালো লাগে। কালা ভুনা আর লাল ভুনা। একটা কালা নাও, একটা লাল নাও। আমি যে রান্না করছি তরকারি সেগুলো কে খাবে?
আমি রান্না করছি, এখনো খাবারই খাই নাই আমি। আচ্ছা, যেরকম সেরকমই আছে, শুধু ইফতার করছি আর কি খাইছি। এই যে ভাত রান্না করলাম, তার মধ্যে খাবার দিয়ে যাচ্ছে। তরমুজ কাটছি, তরমুজটাও শেষ করতে পারিনি। এই মনে করো তরমুজটা যাও রে। ওর মুখে তো বেশি ছাড়া দিও। আইমানের আব্বু আসছে, তা আমরা সবাই মিলে এখন আইমানের আব্বুর জন্মদিনের কেক খাচ্ছি। কেকটাও অনেক মজা, তাই না আব্বু? কেকটা অনেক মজা। নাও শোনা, নাও। রোজা থেকে তো খাওয়াই যায় না, আর সবাই একসঙ্গে খাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আর ফ্রেশ তো, ভ্যানিলা ফ্লেভার না, স্ট্রবেরি ফ্লেভার, অনেক সুন্দর। বাচ্চাকে কেক দিচ্ছি, তো এটা কেমিক্যাল মুক্ত আর হচ্ছে বাসায় বানানো, অর্ডার দিয়ে নেওয়া, সেজন্য খাওয়াচ্ছি। কেকটা অনেক ফ্রেশ, কালকেই বানিয়ে দিছে, কালকে বানিয়েছে, কালকেই ডেলিভারি পাইছি আছে যেহেতু। আর কেকটা অনেক মজা। এখান থেকে আমাদের কয়বার নেওয়া হলো না, একবার, দুবার, তিনবার, চারবার, এটা ধরে 5 বার নেওয়া হলো। 5 বার নিছি। কেকটা অনেক মজা, লাইট মিষ্টি, ক্রিমটা অনেক মজা। খাবার নিয়ে আসলাম, আমরা এখন খাবার খাবো। তা আজকে একসঙ্গে খাবার খাবো। এখানে কিছু বাসার তেহেরি ছিল, আর এটা হচ্ছে প্রতিবেশীরা দিয়ে গেছে সেটা। আর আজকে রান্না করছিলাম সাদা ভাত, ডিম আলুর ডাল, পাতাকপি না ফুলকপি ভাজি, আর আইমানের চাচু খাবার নিয়ে আসছিল, গরুর কালো ভুনা আর লাল ভুনা আর বাদাম ভর্তা। তো এইগুলো আমরা ভাগাভাগি করে খাবো। আবু, তোমার জন্য ডিম নিয়ে আসছে, তোমার জন্য ডিম নিয়ে আসছে, তোমার এই দেশি মুরগির ডিম, এই যে দেশি মুরগির ডিম। আসো 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 আসো, বিসমিল্লাহ। কেমন দা? বাদাম ভর্তা দিয়ে শুরু করি আগে। বাদাম ভর্তাটা মজা। বিসমিল্লাহ। মজা না? বিসমিল্লাহ। অনেক মজা, অনেক। আসলে এই বাদাম ভর্তাটা পেঁয়াজ বেশি করে দেয়, পেঁয়াজের জন্য মজা লাগে। আমরা পেঁয়াজ পছন্দ করি, ওই জন্য আমাদের কাছে ভালো লাগে। আর কেউ যদি পেঁয়াজ পছন্দ না করে, তার কাছে খারাপ লাগবে, ভালো লাগবে না, কারণ এই ভর্তাটা পেঁয়াজে ভর্তি। অনেক টেস্ট, আলহামদুলিল্লাহ। আইমান প্রসাব করছে, ওর আব্বু ওকে চেঞ্জ করে দিচ্ছে। তো ফুলকপি ভাজিটা অনেক মজা, একবার মুখে দিলাম, অনেক মজা হয়েছে। খাবারগুলো অনেক টেস্ট। কালা ভুনাটা দিয়ে খাবো এখন। অনেক মজা, অনেক মজা, আলহামদুলিল্লাহ। আমি আবু খাও, আমি আরো গরম করছি খাবার, গরম ভাত, অনেক টেস্ট লাগতেছে। এটা লাল ভুনা, মজা মজা। হ্যাঁ, মজা না? আসলে তুমি যতই কিছু খাও, বিরিয়ানি কিছু, আমরা বাঙালি জাতি, আমরা সাদা ভাত না খেলে ভালো লাগে না, তাই না?
তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে ডিম খাই ফেললো পুরাটাই। খাও খাও, কেমন দাও। আল্লাহ হাফেজ। দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।